দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা। বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি পড়ে। আয় হায় জালেম, কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি বেটা। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে, কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নাম্বার তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবী নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না। আখিরাত বন্দেগীর বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও, পান করো নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্বিঘ্নে। ইকরা বিসমি রাব্বিক, প্রথম দিন আল্লাহ বলে দিয়েছেন পড়বেন, পড়েন বন্ধু, তবে রবের নামে। বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। যেন আল্লাহর নামে যেই পড়া হয় না, মালিকের নামে যেই পড়া না, সে পড়া মূলত কোনো পড়াই না, পড়াই না। এজন্য জিবরাইল আলাইহিস সালাম প্রথম 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ইকরা বলছে, পড়েন। এটার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই যতবারই জিবরাইল বলছে পড়ুন, উনি বলছে না, মা আনা বিকারি, আমি পড়বো না, পড়তে চাচ্ছিলেন না। কিন্তু যখনই জিবরাইল আলাইহিস সালাম বলছে ইকরা বিসমি রাব্বিক, এইবার নবীজি পড়া শুরু করে দিয়েছে। যেন নবীজি বলতেছে, তো জিবরাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন, এটা কইলে না পড়তাম বেটা, তুমি কি কও হুদা পড়েন, হুদা পড়তাম কি? এটা একটা তাওসিফ, আরো আছে বাকি, এটাও একটা কি তাওসিফ।
যখন বলছে রবের নামে, আল্লাহর নামে পড়ুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থামে নাই। সেই যে তিনি পড়া শুরু করছে, তো 23 বছর পড়েই গেছে, 30 পারা কোরআন পড়ে গেছে যেদিন রবের নামে পড়ার। এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহর কোরআন পড়তে পারে না। মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়তে জানে না। বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো, তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট ছিল, এমনি ভোগ করতে পারে। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এক লাইনও না পড়ে, কেউ যদি একটা নামও লিখতে পারে না, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তার নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে পারে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়, টিপ দেয়, আর টিপসই দেয়, টিপসইও দিতে পারে না। আরেকজনে আঙ্গুল দৌড়ে দেওয়া লাগে, এন দিয়ে দেন, এটা এন দিয়া, এবার কোনান দিয়ে টিপ দিব, হেডেও করতে পারে না। বুঝেন না? দলিল ওরা দেন না, আঙ্গুল দিয়ে দৌড়ে দেয়, তাহলে টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি হুটাঙ্গিরি, সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোন নেতা নাই। আমি দেখছি এমন নেতা আছে আমার এলাকায়, দেখছি কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, এইতে বেটা ফেফার উল্টে ধরে। তাইলে এর নামে, এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানির নাম। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরেট ডিগ্রি করা কর্মচারী, তারে কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, এইতে স্যার কি এইটাও তো কইতে পারে, তার বাসে জানেনি স্যার। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না। আখিরাত বন্দেগীর বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে, নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম। এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম, আল্লাহ বলছে এই কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বোঝা দরকার। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোন বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না।
কোন শব্দ, কোন বাক্য, কোন বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই? ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে, বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগীর আমল ছুটে গেছে, অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই নাই, জানাই নাই। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। ঈমান জরুরি, বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা, বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকে জরুরি। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব, গোটা পৃথিবীর ওলামা মানুষটা তারে তার চাইতে 100 গুণ বেশি চেনে। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। জানুনি আশা, আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়। এই খতিব সাহেব, যার বাবাই বলছিল আব্দুল মালিক রে দিয়ে কি বিহ ভবিষ্যতে তে কেমনে চলবো, আহারে আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি, আমি এই গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটায় দেখতে গেছি, ছোট্ট একটা বেড়ার ঘর, ভাঙা সোনা, অথচ উনি সারা পৃথিবী বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত। আমি ওই এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো পুরাটাই লড়ে, বোঝা যায়। মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতেছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা। সুবহানাল্লাহ, উনি শরীয়ত, উনি মারেফত, উনি তরিকত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, কাঁটা বালিশ, লোড়া বদনা, সব সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে, এবার যত সাপ সবনের উপর চাপ, এইবার ছাদ ডালাই বক্তা সব যাইতে হবে। এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, বক্তা একটা মোটরসাইকেলের দোয়াও করতে বলিয়ে, যার যত মুশকিল সব কিছু। অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেম দ্বীন আছে যাদের ভেতরে সাগর, মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী টেরও পায়, পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাত গুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে? বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে? বহিঃপ্রকাশ। এটা তুমি বুঝো কমপক্ষে বেটা ইলিয়াস। তো আল্লাহ তাআলা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে? বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুইটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন
যিনি গোপন রাখেন, আবৃত্তকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন শাহাদাত? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিবেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে গোপন। পৃথিবীকেও চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ, বাদশাহ। তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গ কেডা? বুজুর্গ তো বড়া না, হায় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের করেন, আল্লাহ প্রয়োগ করেন, বহিঃপ্রকাশ করেন। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার বিষয়। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ উলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় টাপড় গহনা দিয়ে। হ্যাঁ, তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ, তোকে না দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে, তোমারে নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ, আরশে আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশে আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হইছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা, বাবারা, তোমাদেরকেও যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি, বাপ, এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে। তোমরা তালিবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল কইরো না, বোকা কইরো না, বরং তুমি আফসুস কইরো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে, এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে, আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে, আল্লাহর কোরআন উঠছে। হ্যাঁ, এই এখনো
আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার পড়ছি সিরাতাল মুস্তাকিম, এক আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তার বাড়ির মুস্তাকিম না, তার স্বাস্থ্য হয়, তার মনোস্বাস্থ্য হয় না, আমারই মুস্তাকিম। আফসোসের পরে আবার সালাম ফিরাইয়া মাগরিব আবার পড়ছি। নিয়ত বাইন্দা লাইছি অঙ্কিতা করো, কাতারের মাঝে গিয়ে কোন দিকে যাও, বুঝছেন না? কই যাবো? আবার নামাজ সাথীদেরকে বলছি আবার পড়েন নামাজ।